রাত প্রায় 11টা। গ্রামের একটা ছোট টং দোকানে কোনো রকম নাস্তা করে ঘাটের দিকে এগোতে থাকে ডিটেকটিভ ফাহিম। স্লিং ব্যাগ থেকে টর্চটা বের করে। রাতটা বেশ অন্ধকার, কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। ফাহিম এবার পৌঁছে যায় রফিকুলের ডেড বডি যেখানে পড়েছিল সেখানে। চারপাশ দেখতে থাকে। ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায় ফাহিম। টর্চ ধরে বটগাছের দিকে এগোতে গিয়ে থমকে যায়। ফাহিমের চোখ এবার বিস্ফারিত হওয়ার উপক্রম। একটা ছায়ামূর্তির অবয়ব তার সামনে। বাতাসে তার গায়ের সাদা চাদর দুলছে। ছায়াটা কাছে আসে না, শুধু দাঁড়িয়ে থাকে। ফাহিমের মনে পড়ে গেল নাসরিনের বলা কথাটা। উনি বলতেন কুয়াশায় মানুষটার মুখ দেখা যায় না। নদীর পাড়ের ওই বটগাছের নিকট আসলেই ওনার মনে হতো কেউ ওনাকে দাঁড়িয়ে দেখছে। টর্চের আলো ফেললেও ফাহিম বুঝতে পারে না ওটা মানুষ নাকি অন্য কিছু। ঠিক তখন পেছন থেকে একটা পায়ের আওয়াজ পেয়ে সেদিকে ফিরতে যেতেই মাথায় কিছু একটার আঘাতে জ্ঞান হারায় ফাহিম। কখন জ্ঞান ফিরেছে জানে না। চোখ খুলে দেখে আকাশটা সাদা হয়ে আসছে। কুয়াশা তখনও ঘিরে রেখেছে চারপাশ। মাথায় আঘাতের জায়গায় হাত দিয়ে দেখল রক্ত বের হচ্ছে কিনা। আশপাশে একটু হাতড়িয়ে টর্চটা খুঁজে বের করে চলল তার বাইক যেখানে রাখা সেই টং দোকানের কাছে।